আসসালামু আলাইকুম। বিরিয়ানি রান্না করব। এখানে নিয়েছি চিকেন, নিয়েছি 1 কেজি, টমেটো 1টা, পেঁয়াজ 2টা, টক দই 2 চামচ, কাঁচামরিচ 4টা, আর লাগছে বিরিয়ানির মশলা। আমি এখানে 1 প্যাকেটের পুরোটাই নিয়েছি। অর্ধেক দিব মুরগিতে আর অর্ধেক দিব পোলাওতে। আর থাকছে আপনার আলু দিব আমি এখানে। তো চলুন মূল রান্নাটা শুরু করি। আমরা এখন মাংসটা বসাবো। আমি মাংসটা নিয়েছি। এখন আমি সব মশলাগুলি একে একে দিয়ে দিব। পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচামরিচ, গুঁড়া দুধ, আর আমি এই মশলাটা ইউজ করছি। আমি অর্ধেকটা মাংসতে দিব আর অর্ধেকটা পোলাওতে দিব। এই যে দিয়ে দিচ্ছি 2 চামচ। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন, 1 চামচ আদা, আর দিচ্ছি টক দই। আমি এখানে 2 চামচের মতো বাসায় বানিয়ে রেখেছিলাম, তো আমি পুরাটা দিয়ে দিলাম। আর দিচ্ছি লবণ। লবণ আমি স্বাদ বুঝে পরে দিব, কারণ প্যাকেট মশলাটাতে সব থাকে। তেল, সয়াবিন তেল। এখন আমি সবগুলো একসাথে মেখে নিব হাত দিয়ে। মেখে আমি একটু পানি দিব। আমি সম্পূর্ণ মাংসটা মেখে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি চুলার গ্যাসটা অন করে দেব। এভাবে আমি মাংসটা হয়ে আসলে, বলক আসলে আলু দিয়ে দিব। মাংসটা বলক চলে এসেছে। আমি এখানে একটু গুঁড়া মরিচ অ্যাড করব, কারণ প্যাকেটের মশলায় যে ঝালটা থাকে তার থেকে একটু বেশি ঝাল হলে ভালো লাগে, ওটাতে ঝালটা একটু কম থাকে। তো সামান্য গুঁড়া মরিচ দিয়ে দিলাম। আর হলুদ, জিরা এগুলি কিছুই দিব না, কারণ সব কিছুই থাকে। তো আমার মাংসটা বলক চলে এসেছে। আমি এখন আলু দিয়ে দিব। আরেকটু পানি দিয়ে দেবো এখানে আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আবার ঢাকনা দিয়ে দিলাম। তো এই অবস্থায় আমি আরও কিছুক্ষণ রান্না করব। 10 থেকে 15 মিনিট পর আমি আবার দেখাবো আপনাদের, সাথেই থাকেন। ফিরে এলাম 15 মিনিট পর। দেখেন আমার মাংসটা হয়ে এসছে প্রায়। তো আমি এখন মাংসটাকে পাশের চুলায় নিব। এখানে পোলাওটা বসাবো। মৃদু আঁচে আরও কিছুক্ষণ রান্না করব। তো আমি একটা প্যান বসিয়েছি, এখানে আমি পোলাওটা বসাবো। আর আমি মাংসটাকে পাশের চুলায় নিয়ে গেছি। মৃদু আঁচে আরও কিছুক্ষণ রান্না করব। তো আমার প্যানটা গরম হয়ে গিয়েছে। আমি তেল দিব।
বেরেস্তার জন্য পেঁয়াজ দিয়েছি, এগুলি বেরেস্তা করব। বেরেস্তা করে আমি তুলে নিব। আমার বেরেস্তাগুলি হয়ে গেছে, আমি এখন তুলে নিব। তো আমি বেরেস্তাগুলি তুলে নিয়েছি দেখেন। আর এদিকে আমার মাংসটা হয়ে এসেছে, আমি এখন চুলাটা অফ করে দিব। আর সেম প্যানে আমি তেল দিয়ে পোলাওটা বসাচ্ছি। আর একটু তেল অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচি, দেড় চামচ দেবো আদা। আমি এখানে রসুন দেব না, শুধু আদাটাই দেব। গরম মশলা আমি 2টা তেজপাতা, 4-5টা দারচিনি আর 4 থেকে 5টা এলাচ দিয়েছি। সব কিছু দিয়ে আমি একটু ভেজে নেব, তারপরে পোলাওটা দেব। তো আমি আদাটাকে একটু ভেজে নিয়েছি। এখন আমি এখানে চালটা দিয়ে দিব। 1 কেজি চিনি গুঁড়া চাল আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো আমি এখন চালটাকে একটু ভেজে নিব, তারপর গরম পানি দিয়ে দেব। আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি, আমি লবণ দিয়ে দিব এখন। তো আমি লবণ দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিব। আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি চালটা। এখন আমি পানি দিয়ে দিব। 1 কেজি চালের জন্য এখানে আমি এই কাপটা দিয়ে 9 কাপ পানি দিব। এই কাপটা দিয়ে 9 কাপ পানি দিলে আমার বিরিয়ানিটা একদম পারফেক্ট হবে। তো আমি পানিটা দিয়ে দেখাচ্ছি আপনাদের। তো আমি 9 কাপ পানি এখানে অ্যাড করে দিয়েছি দেখেন। তো আমার পানিটাও ফুটতে শুরু করেছে। আমি এখন বাকি বিরিয়ানির মশলাটা এখানে দিয়ে দিব। তো পানিটা ভালো করে বলক আসলে আমি এখানে মাংস অ্যাড করে দেব। একটু পানি আছে। আমি এই অবস্থায় একটা তাওয়াতে দিয়ে দিব। আমি তাওয়াটা ফুল হিট করে নিয়েছি। তো আমি এখন পাতিলটা এখানে নিয়ে আসবো যেন নিচে দিয়ে লেগে না যায়। তো আমার বিরিয়ানিটা কমপ্লিট। আমি ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। তো চলুন বিরিয়ানিটা পরিবেশন করে দেখাই। তো আমার বিরিয়ানিটা সম্পূর্ণ কমপ্লিট। দেখেন আমি সার্ভিং প্লেটে নিয়েছি। এভাবে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।